নমস্কার বন্ধুরা, দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমি কিচেনের প্রচুর জিনিস পরিষ্কার করে থাকি। আজকে আমি এই র্যাকের ঝুড়িগুলো পরিষ্কার করব, তো সেটাই শেয়ার করব। তো চলো আমি কি করে এই ঝুড়িগুলো খুব তাড়াতাড়ি আর একদমই পরিশ্রম ছাড়া কি করে পরিষ্কার করে নেওয়া যায় আর একদম নতুনের মতো ঝকঝকে করে কিভাবে নেওয়া যায় সেটাই দেখাবো। তো দেখো এই ঝুড়িগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে গেছে, এগুলোর মধ্যে সবজি সবসময় থাকে আর এগুলো কিন্তু রেগুলার পরিষ্কার করা হয় না। এগুলো মাসে একবার কি দুবার এগুলো ক্লিন হয়। আর ক্লিন করার পর আমরা এর মধ্যে জিনিস রাখতে কিন্তু সবাই খুব পছন্দ করি, কেননা পরিষ্কার জিনিসে সবাই ভালোবাসে রাখতে। তো আমি এগুলো ক্লিন করে এভাবে করে আবার গুছিয়ে রেখে দিই। তো কিভাবে আমি এগুলো পরিষ্কার করেছি সেটা দেখাবো। তো দেখো কতটা ক্লিন হয়েছে, আর এর মধ্যে কিভাবে সবজিগুলো আমি আবার সাজিয়ে রেখে দেবো, কেননা আমরা যারা গ্রামে থাকি তারা কিন্তু ফ্রিজে খুবই কম রাখি সবজি, কেননা আমাদের রেগুলারই প্রতিদিনই আমাদের বাজার হয়ে থাকে। তো সেগুলো কিন্তু বাইরেই আমরা রেখে দিই ঝুড়ির মধ্যে। আর এই ঝুড়িগুলো কিন্তু প্রচণ্ড নোংরা হয়ে যায়, একদম কালো হয়ে যায়। এগুলো কিছুদিন পর পর যদি পরিষ্কার না করা যায় তাহলে কিন্তু এগুলো টাফ হয়ে যায় আর কালো হয়ে যায়, দেখতে একদমই ভালো লাগে না। তো এই ঝুড়িগুলো আমি মূলত সবজি আর ফল রাখি, আর এগুলো আমি এবার পরিষ্কার করব। আর পরিষ্কার করার জন্য নিয়ে নিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ বেকিং সোডা আর নেব হচ্ছে ভিনিগারটা আমি নিয়ে নেব 1 টেবিল চামচ। এটা হচ্ছে হোয়াইট ভিনিগার। আর এই বেকিং সোডা ভিনিগার এগুলো রান্না করার কাজে অবশ্যই রান্নাঘরেই থাকে। আর একটা প্লাস্টিকের পাতলা ছোবা আর একটা শ্যাম্পুর প্যাকেট, এই কয়েকটি জিনিস দিয়েই কিন্তু আমি খুব তাড়াতাড়ি আবার নতুনের মতো করে ফেলবো। তো দেখো সেই মিশ্রণটা দিয়ে আমি শুধু একবার করে এগুলোর মধ্যে একটু জল দিয়ে লাগিয়ে দেব। কিছুক্ষণ রাখারও প্রয়োজন নেই, এটা শুধু একবার করে একটু লাগিয়ে দেব, এতে করেই কিন্তু একদমই নতুনের মতো ঝকঝকে হয়ে যাবে। আর লাস্টে শ্যাম্পুটা ইউজ করব, এতে করে তো একদমই নতুনের মতো শাইন একদম চকচক করবে। শ্যাম্পুটা না দিলেও হবে, কিন্তু শ্যাম্পুটা দিলে হবে কি একেবারেই নতুনের মতো ঝকঝক করবে আবার। তো এইভাবে করে আমি সবগুলোর মধ্যে কিন্তু লাগিয়ে নেব। রান্নাঘরটা পরিষ্কার রাখতে যেমন সবারই ভালো লাগে, আবার এগুলো কাজ করতে কিন্তু অনেকটা সময়ের ব্যাপার। আর এগুলো যদি কিছু কিছু টিপস জানা থাকে তাতে করে কিন্তু খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যায় আর খুব সুন্দরভাবেও ক্লিন হয়। আর টিপস না জানা থাকলে একটু লেট হতে পারে, একটু কম পরিষ্কার হতে পারে, কিন্তু পরিষ্কার তো অবশ্যই হবে, একটু টাইম লাগবে। কিন্তু আমার কিন্তু একদমই সময় লাগবে না, আমি শুধু 2 থেকে 3 মিনিটের মধ্যে এগুলো পরিষ্কার করব। আর এতে করে দেখতে পাবে একদমই নতুনের মতো হয়ে যাবে। আর আমাদের কিন্তু রান্নাঘরেই পুরোটা সময় কেটে যায় দিনের। আর রান্নাঘরের কাজ কি করে কমিয়ে ফেলা যায় সেই জন্যই এই টিপসগুলো। আর দেখো এগুলো লাগানোর পর আমি নিয়ে নেব এই শ্যাম্পুর প্যাকেটটা। আমি এখানে ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়েছি, তোমরা যে কোনো ব্র্যান্ডের নিতে পারো। আমি এটা ক্লিনিংয়ের কাজে ব্যবহার করে খুব ভালো পাই, সেই জন্য আমি এটা নেই। এটা দিয়ে আমি ক্লিনিং করি মাঝে মধ্যেই। তো এভাবে করে আমি একবার করে এই শ্যাম্পুটা দিয়ে ধুয়ে নেব, তাতে করে কিন্তু নতুনের মতো শাইনটা আসবে। এটা না দিলে কিন্তু নতুনের মতো শাইনটা আসবে না। যে ভিনিগার আর সোডাটা দিয়েছি এতে করে যে নোংরা টাফ হয়ে গেছিলো সেগুলো উঠে গেছে, আর শ্যাম্পুটা দেওয়ার ফলে এর মধ্যে একটা নতুনের মতো চমক এসে যাবে। আর সেটাই আমার খুব ভালো লাগে। রান্নাঘরের জিনিসপত্র ঝকঝক করলে খুব ভালো লাগে, এটা সবারই ভালো লাগে। কিন্তু আজকাল সবাই ব্যস্ত হয়ে গেছে, সবার হাতে সময় খুব কম, সেই জন্য অনেক সময় ধরে ঘষে ঘষে পরিষ্কার করা কারোই পসিবল হয়ে ওঠে না। সেই জন্য এই টিপসগুলো আমাদের ফলো করলে কিন্তু খুব তাড়াতাড়ি আমরা কাজগুলো সেরে নিতে পারি, আমরা পরিষ্কারও রাখতে পারি। আর পরিষ্কার রাখাটা অবশ্যই আমাদেরই কর্তব্য, কেননা যে ঘরের মধ্যে আমাদের রান্না বান্না খাবার দাবার হয় সেই ঘরটা সবসময় আমাদের ক্লিন রাখাটা উচিত। এতে করে আমাদের অনেক রোগ ব্যাধির থেকে আমরা রেহাই পাই। তো এতে করে আমাদের রান্নাঘরটা ক্লিন থাকলে আমাদের মনটাও ভালো লাগে আর
আমাদের একটা তৃপ্তিও আসে। তো দেখো আমার কিন্তু মোটামুটি সবগুলোই একবার করে ঘষে নেওয়া হয়ে গেছে। আমি কিন্তু বেশিক্ষণ এগুলো ঘষাঘষি করিনি, শুধু একবার করে হাত বুলিয়েই করে নিচ্ছি। এগুলো কিন্তু একদমই আমার পরিশ্রম হয়নি, আমি তোমাদেরকে ডিটেলসভাবে বলে দেখিয়ে দিলাম। এতে করে তোমরা হয়তো অনেক প্রসেসেই করো, আমি এভাবে করি, আর সেই জন্য তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম যে আমি কিভাবে এগুলো ক্লিন করি। আমার চ্যানেলে অনেক ক্লিনিংয়ের ভিডিও আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। চিমনি ক্লিনিং, এক্সিট ফ্যান ক্লিনিং থেকে শুরু করে প্রচুর ক্লিনিংয়ের ভিডিও রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো, ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, আর না হলে ভিডিওর শেষে এন্ড স্ক্রিনেও পেয়ে যাবে। আর আমার চ্যানেলটা যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাতে প্রেস করে দিও, আর যারা পুরনো বন্ধু রয়েছে তারা লাইক করে দিও। তো দেখো আমার সবগুলো হয়ে গেছে, এবার আমি শুধু ধুয়ে নেব। আর এই কাজগুলো আমি বাইরে করতেই ভালোবাসি, এগুলো কাজ একটু বাইরে বসে করলে ভালো লাগে, ঘরের সিঙ্কে করলে একটু বিরক্ত মনে হয় ছোট জায়গায়, এরকম বড় জায়গায় করলে একটু সুবিধে মতো করে নেওয়া যায়। তো দেখো এভাবেই কিন্তু আমি ধুয়ে নিলাম, আর কিন্তু কোনো পরিশ্রম নেই। এগুলো এবার নিয়ে আমি একটু রেখে দেব, জলটা ঝরে যাবে, তারপর একটু শুকিয়ে গেলেই এগুলোর মধ্যে আবার সুন্দর করে সাজিয়ে রাখবো। আর এত সুন্দর করে পরিষ্কার করে যখন রাখবো তখন আবার খুব ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। তো আমার তো ক্লিন হয়ে গেল, এবার এগুলো নিয়ে যাচ্ছি। আর তোমাদের অবশ্যই ভিডিওটা কাজে লাগবে, আর অবশ্যই যদি কাজে লাগে আমার চ্যানেলটার বাকি ভিডিওগুলো দেখো। আর দেখো এগুলো কিন্তু জল ঝরে শুকিয়ে গেছে, আমি এবার এগুলোকে ঘরে নিয়ে এসে এগুলোর মধ্যে এবার আমার যে সবজিগুলো বা আমি যে জিনিসগুলো এর মধ্যে রাখি, ফল সবজি, সেগুলো সুন্দর করে আবার গুছিয়ে রেখে দেব। তো দেখতেও ভালো লাগবে আর কতটা ক্লিন। আর আমাদের এখানে প্রতিদিনের বাজার প্রতিদিনই হয়, আমরা প্রতিদিনের একদম টাটকা সবজি আমরা এরকমভাবেই সাজিয়ে গুছিয়ে আবার রান্নাবান্না করে রেখে দিই, ভালো লাগে এতে করে। তো দেখো কতটা ক্লিন হয়েছে, আর দেখতেও কিন্তু ভালো লাগছে। আর আগে কিন্তু খুবই কালো হয়ে গিয়েছিল, দেখতে ভালো লাগছিল না। তো দেখো খুব সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে। এর মধ্যে একে একে সব সবজিগুলো আমি আবার ঢেলে রাখবো। তো দেখো সব হয়ে গেছে, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে পরবর্তী ভিডিওগুলো দেখো। আজকের জন্য এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দের থেকো। আজকের জন্য নমস্কার।